তো হ্যালো নিউজ 10 বাংলার দর্শক, একবারে ভিডিও শুরুতেই বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। হুগলি লোকসভা কেন্দ্রে ভোটের উত্তাপ বাড়ছে, কারণ হুগলি কেন্দ্রটি বিজেপির জেতা আসন। কিছু মতেই ওই কেন্দ্রটি হাতছাড়া করতে নারাজ বঙ্গ বিজেপি। সেখানে বিজেপির প্রার্থী ঘোষণা করে দিয়েছে লকেট চট্টোপাধ্যায়কে। আর এখানেই টুইস্ট, 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল হুগলিতে প্রার্থী ঘোষণা করেছে রচনা ব্যানার্জিকে। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, দিদি নাম্বার ওয়ানের হোস্ট রচনা ব্যানার্জিকে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। আর তাতেই ভোট ঘোষণার আগেই খেলা জমে উঠেছে হুগলিতে। রচনা ব্যানার্জি এবং লকেট চট্টোপাধ্যায় দুই দিদির মধ্যে কে এগিয়ে হুগলিতে জানিয়ে দেবো দর্শক আপনাদের। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, নিউজ 10 বাংলায় প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অন করে দেবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। প্রথমেই দর্শক জানিয়ে রাখি, 2024-এর লোকসভা নির্বাচনের তারিখ হয়তো আর কিছুদিনের মধ্যেই ঘোষণা হয়ে যেতে পারে। বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একের পর এক চমক দিয়েই চলেছে। আমরা সবাই জানি লকেট চট্টোপাধ্যায় এবং রচনা ব্যানার্জি দুইজনেই অভিনেত্রী। একসাথে তারা অনেক বাংলা সিনেমা করেছেন এবং মুভিতে দুই জায়ের রোল নিভিয়েছেও একসাথে। এবার দেখার বিষয় হচ্ছে হুগলি কেন্দ্রে কে বাজিমাত করতে চলেছে। প্রথমত, হুগলি 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপির জেতা আসন। পশ্চিমবঙ্গের লেটেস্ট সমীক্ষা অনুযায়ী হুগলি থেকে বিজেপি আবার জিততে চলেছে। অর্থাৎ এখান থেকে রচনা ব্যানার্জির থেকে এগিয়ে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এবং লকেট চট্টোপাধ্যায় তিনি নিজেই বলেছেন, এই লড়াইটা হচ্ছে মোদিজির দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং মোদিজি ভার্সেস মমতার লড়াই। অভিনেত্রী দিয়ে জাঁকজমক দিয়ে দিদি নাম্বার ওয়ান দিয়ে দুর্নীতি ঢাকা যাবে না। দিদি নাম্বার ওয়ান আপনারা টিভির পর্দায় দেখেন, কিন্তু অ্যাকচুয়ালি দিদি নাম্বার ওয়ান সন্দেশখালীর মায়েরা। অবশ্যই দর্শক আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। হুগলি লোকসভা কেন্দ্রটি কার ঝুলিতে আসতে চলেছে, লকেট চট্টোপাধ্যায় না রচনা ব্যানার্জির? অবশ্যই জানাবেন দর্শক।